ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে, এবং আমি যেটা বুঝতে পারি এই সেম কোশ্চেন অনেক মানুষের আছে। ইভেন তো যারা আমার এক্সিস্টিং ক্লায়েন্ট তারাও অনেক আমাকে সেম প্রশ্নটি করে থাকে। প্রশ্নটা হলো এমন: অ্যাংজাইটি কীভাবে হিল করতে পারবো? মেডিসিন নিচ্ছি তারপর কেন সুস্থ হচ্ছি না? মেডিসিন নিলেও কী কারণে আমাকে কাউন্সেলিং করতে হবে? দুটো কী কারণে প্রয়োজন? এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে। হোয়াটসঅ্যাপ থেকে যে কোয়েশ্চেনটা আমি নিয়েছি সেটা স্ক্রিনশটে শেয়ার করছি আপনাদের সাথে। আপনার মাথায় যদি সেম প্রশ্ন ঘুরপাক খায়, আপনি যদি জানতে চান যে মেডিসিন খাচ্ছি তারপর কি কাউন্সেলিং প্রয়োজন আছে কিনা, বা মেডিসিন খাওয়ার পর কী কারণে ভালো হচ্ছি না, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন। শুরুতেই বলতে চাই, আমাদের কিছু মিথ আছে। আমরা মনে করি যে কাউন্সেলিং করলে বা মেডিসিন খেলে টোটালি এংজাইটি রিডিউস হয়ে যাবে, এংজাইটি বলতে কিছুই আমার কাছে থাকবে না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনার কিছু এংজাইটি থাকবে যেটা আপনি কখনোই জিরো করতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন। এংজাইটি ম্যানেজ করার জন্য আপনার মেডিকেশন প্রয়োজন হতে পারে। যাদের সিভিয়ার এংজাইটি রয়েছে, যারা প্রচণ্ড অস্থির হয়েছে, তাদের জন্য মেডিকেশন প্রয়োজন আছে। সেটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের বিষয়। তো একজন ক্লায়েন্ট অথবা পার্সনের মেডিকেশন প্রয়োজন আছে কিনা এটা সম্পূর্ণ একজন সাইকিয়াট্রিস্টের প্রফেশনাল কাজ। আমরা যারা কমন পিপল, আমাদের মাথায় যে বিষয়টা সবচেয়ে বেশি ঘুরে যে আমি তো মেডিসিন খাচ্ছি, তাহলে তো আমার আর কোনো কাউন্সেলিং প্রয়োজন নেই, কাউন্সেলিং করে কী লাভ, আমি কাউন্সেলিং ছাড়াই ভালো থাকতে পারবো। যেটা হয়, একটা মেডিসিন একটা সার্টেন ডোজে আপনাকে খুব হেল্প করে। আপনি মনে করেন কোনো একটা মেডিসিন খাচ্ছেন, তো সেই মেডিসিনটা খাওয়ার ফলে যেটা হচ্ছে, আপনার যে আগের অস্থিরতা সেটা কমে গিয়েছে। 2 মাস পর বা 6 মাস পর ফলো আপ সেশনে গেলেন, সাইকিয়াট্রিস্ট বললেন যে না, আপনার তো প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে, বা আপনার তো আর কোনো অস্থিরতা নেই। আপনিও বলছেন অস্থিরতা আসলে নাই, কিন্তু যখন আপনি মেডিসিন বন্ধ করলেন, আপনার যে ইস্যুসগুলো ছিল, লাইফ ইস্যুস, সেগুলো কিন্তু আসলে সলভ হয়নি, বা আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য, ওভারকাম করার জন্য কোনো কিছু করেননি। সো আবার ওটা আপনাকে হিট করতে পারে। তার মানে বিষয়টা হলো যে মেডিসিন আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি যদি প্রবলেমগুলো সলভ না করেন। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে কোনো একজন মানুষের পারফরমেন্স অ্যাংজাইটি আছে। তো পারফরমেন্স অ্যাংজাইটিটা কি? কোনো কিছু পারফর্ম করতে গেলে উপস্থাপনা হতে পারে, অথবা হতে পারে প্রেজেন্টেশন, কিংবা অনেক মানুষের সামনে কথা বলতে গেলে তাদের মধ্যে প্রচুর অস্থিরতা কাজ করে, যেটাকে সাইকোলজি টার্মে বলা হয় গ্লোজোফোবিয়া। এখন যার গ্লোজোফোবিয়া কাজ করে, তিনি যদি শুধুমাত্র মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট থাকেন, যে আমি শুধু মেডিকেশন নিব আর কোনো কাউন্সেলিং আমার প্রয়োজন নেই, বা কোনো রকমের সেলফ ডেভেলপমেন্ট প্রয়োজন নেই, তাহলে তার মেডিসিন কখনোই তার এংজাইটি রিডিউস করতে পারবে না। মেডিসিন সাময়িক সময়ের জন্য তার অস্থিরতা কমিয়ে রাখছে, বাট যতবার তিনি পারফর্ম করতে যাবেন ততবারই তার মধ্যে এংজাইটি কাজ করবে এবং সিভিয়ার লেভেলে অ্যাটাক হবে। তার মানে কাউন্সেলিংটা আপনাকে ওই জায়গাটায় হেল্প করবে যেই জায়গাটায় আপনার মনে হচ্ছে যে আমি পারছি না, আমার ভয় লাগছে, বা আমার অ্যাংশাস ফিল হচ্ছে, সেই জায়গাটায় কাউন্সেলিং আপনাকে হেল্প করতে পারে। এর মানে এই না যে সাইকোলজিস্ট আপনার প্রেজেন্টেশন দিয়ে দিবেন। আপনার ভেতরে কিছু পজিটিভ ভাইব আছে যেগুলোকে নার্চার করার মাধ্যমে, আপনার ভেতর যে নেগেটিভ অটোমেটিক থটগুলো কাজ করে সেগুলোকে আস্তে আস্তে রিডিউস করার মাধ্যমে আপনার ভেতর একটা পজিটিভ এনার্জি গ্রো করা হবে, যেই এনার্জির থ্রুতে আপনি পারফরমেন্স অ্যাংজাইটিগুলোকে ওভারকাম করতে পারেন। উদাহরণটা আমি যতটা সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, প্র্যাকটিক্যালি কিন্তু এতটা সহজভাবে অ্যাংজাইটি রিডিউস হয় না। এটা বোঝার জন্য আরও অনেক বেশি ডিপার আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। কারণটা হলো, এক একটা মানুষের অ্যাংজাইটি এক এক জায়গায় আছে। এখন যেই মানুষ যেই কারণে অ্যাংশাস ফিল করছে, সেটাকে আসলে ডিপ একটা ডিসকাশনের মাধ্যমে আপনি ভেতরে ইনসাইট ডেভেলপ করবেন। আপনার যদি কোনো পাস্ট ইস্যুস থাকে সেগুলোকে সলভ করা, বা ফিক্সেশন থাকলে সেগুলোকে সলভ করার মাধ্যমে আপনি যখন কিছুটা ডেভেলপ করবেন, ঠিক তখনই আপনার অ্যাংজাইটি ম্যানেজ করাটা ইজি হবে। আমার এই ভিডিওর মূল মেসেজটা হলো এমন যে আপনি যখন কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন, এটা একটা পরিপূর্ণ প্যাকেজ আকারে নেওয়ার চেষ্টা করেন। শুধুমাত্র কাউন্সেলিং নির্ভর না থেকে, বা শুধুমাত্র মেডিসিন নির্ভর না থেকে, আপনার প্রফেশনাল আপনাকে যেই যেই জায়গায় সাজেস্ট করছেন সেই জায়গাগুলো ভিজিট করেন, সেই কাজগুলো করেন। অনেক সময়
প্রফেশনাল আপনাকে বলবেন যে আপনার আসলে কাউন্সেলিং প্রয়োজন নেই, আপনার শুধু মেডিসিন প্রয়োজন। সেটা হতে পারে আপনার বায়োলজিক্যাল কোনো ইস্যুজের জন্য, ইন্টারনাল ইস্যুজের জন্য আপনার ডিপ্রেশন হচ্ছে বা অ্যাংজাইটি হচ্ছে। আপনার লাইফে তেমন কোনো সিভিয়ার প্রবলেম নেই। বাট তারপর আপনি ডিপ্রেস ফিল করছেন। তার মানে আপনার বডিতে ইন্টারনাল কোনো ইস্যুস থাকতে পারে। লেটস সে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকতে পারে অথবা আপনার থাইরয়েডের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কাউন্সেলিং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেশন। এই ক্ষেত্রে আপনি মেডিকেশন না নিলে কোনোভাবে সুস্থ হতে পারছেন না। কিন্তু আপনার যদি এমন হয় আপনার টক্সিক ফ্যামিলি রয়েছে, টক্সিক রিলেশনশিপ রয়েছে, আপনি পড়ালেখায় বারবার ফেল করছেন, আপনি এক্সাম দিতে গেলে আপনি এত অস্থির হয়ে যান এক্সাম ফোবিয়ার জন্য যে আপনি কিছুই লিখতে পারছেন না, অথবা আপনি ফ্লাইটে উঠলে আপনার ভয় লাগছে, বা আপনার নতুন দেশে বা নতুন জায়গায় গেলে আপনার ভয় লাগছে, এগুলো কিন্তু আসলে আপনার এক্সটার্নাল বিষয়। এই এক্সটার্নাল বিষয়গুলো আপনি কাউন্সেলিংয়ের থ্রুতে নিজেকে ওভারকাম করতে পারেন। অনেক ক্ষেত্রে মেডিকেশনের প্রয়োজন হতে পারে। তো দুটো কম্বাইনলি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। এই ভিডিও ইনফরমেশন যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবার সাথে। যদি ফেসবুক পেজে দেখেন, পেজটি ফলো করতে পারেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।